সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। এটা কোনো রহস্য না। এটা ধরেন আমি যেহেতু এক ফরম্যাট খেলি, আমার চিন্তাধারা এক ফরম্যাটে আছে, তো আমার এই জিনিসটা আসলে আহ ভালো করার ক্ষেত্রে দেখা যায় যে ভালো করতেই হবে এমন কিছু মেন্টালিটি কাজ করে। দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো বা ভালো করবো না, বাট ম্যাক্সিমাম টাইমে তো ভালো করতে হবে, না হলে দেখা যাচ্ছে আমার মতন প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট এইখানটা ম্যানেজ করা। তো এরকম চিন্তা ভাবনা থাকে যে যেহেতু আমি এক ফরম্যাট খেলি, এই জায়গাটা নিজেকে আরো স্টাবলিশ করতে পারি। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে তো আপনার নিজের প্রতি তো বিশ্বাস থাকতেই হবে 100%। আপনি নিজের প্রতি 100% বিশ্বাস না হলে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোথাও ভালো খেলতে পারবেন না। তো এমনই যে আপনি ক্রিকেট খেলতে গেলে মার খাবেন, 100 মারবেন, 150 মারবেন, দেখা যাচ্ছে আবার 6 বলে ছেড়া ছক্কাও মারবে আপনার অপোনেন্ট। ওইখান থেকে আপনার ব্যাক করতে হবে। তো ওই মেন্টালিটি নিয়ে ক্রিকেট সবাই খেলে, বাট ওইখানে একটা কামনেস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা ওইখানটায় কামনেস থাকে হয়তো বা তার ক্ষেত্রে সাকসেসটা বেশি আছে। দিন শেষে তো আমি তো বলার, আমার তো সব জায়গায় অভ্যস্ত হবে বল করার জন্য, তো আমি ওইটাই ট্রাই করি। যেহেতু আমি মিস্ট্রি স্পিনারও না বা রিস্ট স্পিনারও না, তো আমি তো ফিঙ্গার স্পিনার, তো আমার হচ্ছে গিয়ে দেখেন ব্যাটসম্যানের উইকনেস বের করে বল করতে হয়। হ্যাঁ, এটা আসলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমি ট্রাই করি, বাট কখনো সালাউদ্দিন স্যার যিনি ছিলেন, আমি ওনার সাথে অনেকদিন ধরে কাজ করছি, বাট উনি কখনো এই ডেলিভারিটা পছন্দ করতেন না। বাট সামটাইম কিছু হয় না যে আপনি ব্যাটসম্যানকে আটকাইতে পারতেছেন না, ডিফারেন্ট কিছু করা লাগে। ওই চিন্তা থেকে আর কি করা আর কি, যদি আপনার লটারি লেগে যায় আর কি, এমন আর কি। দেখেন আমার আসলে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, যেহেতু আমি বোলিং অলরাউন্ডার। তো আমার মেইন স্কিলটা বোলিং, ওটাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারলে হয়তো বা আমি ব্যাটিংটা আরো ডে বাই ডে নিজেকে পরিণত করতে পারবো। তো এটা একটু সময় লাগবে। এবং দেখেন এটা আসলে খুব টাফ সিচুয়েশন বা টাফ টাফ জায়গা, যে আপনি আসলে আমি যেখানে ব্যাটিং করি, আমার ব্যাটিং হয়তো বা প্রি প্ল্যান থাকে না, হুটহাট করে ডিসিশন হয় যে এই জায়গায় ব্যাটিং করতে হবে। তো আমার ক্ষেত্রে এটা ডিফিকাল্ট, বাট এটা আমি মেন্টালি অনেক নিয়ে নিয়েছি যে আমি টিমের ক্ষেত্রে আসলে যে কোনো সিচুয়েশনে চেষ্টা করব সেটা আমি ভালো করি বা খারাপ করি, ওই মেন্টালিটি নিয়ে যদি আমি ক্রিকেট খেলতে পারি হয়তো বা একটা সময় আমি হয়তো বা সাকসেস হইতে পারবো। হ্যাঁ, এটা তো আসলে সহজ বলতে না, দেখেন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো একটা। দেখেন যে ফরেন কোচ যদি থাকে, যেহেতু আমরা বাঙালি, আমাদের ইংলিশের প্রতি একটু উইকনেস আছে। তো বাঙালি কোচ থাকলে যে জিনিসটা হয় কি, আমরা ফুলফিল ভাবে তাদের ভিতরে কথাটা বুঝাইতে পারি বা বলতে পারি। তো এই জিনিসটা আর কি, যে লোকাল কোচ থাকলে জিনিসটা খুব, তারাও আমাদের খুব ভালোভাবে বুঝে, যেহেতু তাদের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করতেছি। তো একটা ওভারসিজ কোচ থাকলে কি হয়েছে, 2 বছর মেয়াদে আসে বা 1 বছর মেয়াদে আসে, তো তার জন্য সবকিছু আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো দেশি কোচ থাকলে এই জিনিসটা আমাদের বোঝাপড়াটা খুব ভালো হয়। হ্যাঁ, ডেফিনেটলি দেখেন আপনি যদি, যে সে হয়তো বা কাছে নাই, বাট তার সাথে ফোনে কমিউনিকেশন করে এই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করা যায় বা আমার এই প্রবলেম হইতাছে, এটা ডিসকাসের মাধ্যমে অনেক কিছু সারা যায় আর কি।